আজ ছুটির দিন, তা সকাল সকাল চলে এসেছি একটা মুরগির ফার্মে। এখানে দেশি মুরগি সব চাষ হয় এখানে। তো আজ ছুটি, তো ভাবলাম আজ একটু মাংস রান্না করা যাক। আর সেটা হবে কিনা চুইয়ের ঝাল দিয়ে। চুই গাছ আপনারা অবশ্যই জানেন, আর যারা জানেন না আপনাদের সেই ভিডিওটা দেখাচ্ছি চুই গাছটা কী হয়। আর যদি আপনার ওখানে পাওয়া যায় কমেন্টস করবেন অবশ্যই। আর এই মুরগিটা হচ্ছে দেশি মুরগি, অ্যাকচুয়ালি এটা দেশি নয়, এটা হচ্ছে হাইব্রিড যেটা বলে সেটা। এটাকে আমাদের এখানে কয়লার মুরগি বলে। আপনাদের ওখানে কি মুরগি নামে পরিচিত সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তো বাবায়ের ফার্ম, এটা বাবায়ের কাছে চলে এসেছি। সে ভালো দেখে দেখে মুরগি ধরে দিচ্ছে। আমি 3টে মুরগির কথা বললাম, তো 3টে মুরগিও ভালো দেখে দেখে ওখানে খুঁজে দিচ্ছে। তো ও সবসময় আমরা এখান থেকে মুরগিটা নেওয়া হয় আমার এখান থেকে। তো মুরগি 3টে নেওয়া হয়ে গেছে, সেটা ওয়েট করা হচ্ছে। তো ওয়েট করে হলো 5 কিলো 300 3টে মুরগিতে। এবার মুরগি নেওয়ার পরে এবার মুরগিটা কেটে পরিষ্কার করে দিচ্ছে আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন। তা বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে একটা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, পরে ভিডিওটা আসলে যাতে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। তা দেখতেই পাচ্ছেন, তো মুরগিটা ছাড়ানো হচ্ছে। এটা যদি ব্রয়লার মুরগি হতো এত সময় ছাড়ানো যেত, কিন্তু কয়লার যেটা, এটা অনেকটা দেশি মুরগির মতো, এটা ছাড়াতে একটু সময় লাগে। তো ভিডিওটা বন্ধুরা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখুন। চুইয়ের ঝালে, চুই গাছ যেটা, চুইয়ের ঝাল থেকে মাংসটা রান্না করা হচ্ছে। দেশি মুরগি আর চুইয়ের ঝাল এর কম্বিনেশনটা অসাধারণ। তো মাংসটা ছাল ছাড়ানো হয়ে গেছে মুরগিটার, ভেতরে নাড়ি বুড়ি বের করে এগুলো পিস করে নেওয়া হবে এখন। তা বাবাই পিস করে দিয়েছে, মাংস অলরেডি পিস করা শেষ আমাদের। আর এবার এটাকে প্যাকেটে দিয়ে দিচ্ছে। পিসগুলো মিডিয়াম রেখেছি কেন ভেতরে মশলাটা ভালো যাবে। আর এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে মাংসটাকে নিয়ে। মাংসতে চই দেবে মা, ওই জন্য একটু চই কাটতে আসলাম। মোটা চই গাছ আছে, চই গাছ থেকে একটু চই কেটে নেবো, যেটা মাংসতে দিতে হবে। আর কোনটা নেবো, কোথা থেকে কাটতে চই গাছ? এই করদিস না, তাহলে অন্যরা লেগে যাবে। তো মাংসতে মা চই দেবে বলেছে, একটু চই কাটতে এসছি গাছে। চই থেকে একটা মোটা পর দেখে নিয়ে নিয়েছি, যেটা মাংসে দেবে। বন্ধুরা, আপনার চই যদি আগে খেয়ে থাকেন বলবেন কেমন লাগে, যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন। চই গাছ কেমন হয় দেখে নিন, এটা এরকম পান গাছের থেকে মোটা হয়। এই যে চই কেটে নিয়েছি, আর এটা ছোট ছোট করে কেটে মাংসের ভেতরে দেওয়া হবে। এই সইগুলো কেটে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই সই দিয়ে চিকেন চিকেন রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। আর খেয়ে ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আমরা থেতো করে দেবো, থেতো করে দিলে টেস্টটা অন্যরকমের হবে। এটা থেতো করে দিলে ভালো লাগবে, আর থেতো করে না দিলে এটা টেস্টটা ভালো আসবে না। জিরে ধনে এবার আমরা শিলনোড়াতে বেটে নেব। শিলনোড়ায় বাটলে মশলাটা খুব ভালো হবে। আর আপনারা চাইলে পেস্টও করতে পারেন, কিন্তু পেস্ট করলে অতটা ভালো লাগবে না। শিলনোড়ায় মশলাটা খেতে খুব ভালো লাগে। এই মশলাটা যত ভালো পেস্ট করা হবে তত চিকেনটা রান্না তত সুন্দর হবে। পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে এই থালায় রাখছি। রসুন
আদা, লঙ্কা আর জিরে বেটে নিয়েছি, আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। মাংসটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলে আলুটা ভেজে নেব। এই আলুটাকে ভাজার ভিতর একটু লবণ দেব আর একটু হলুদ হলুদ দেব, দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, এবার আমরা চিকেন রান্না করব। এবার তেলটা কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা আর জিরে আর তেজপাতা এটা এটা ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের ভিতর একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব, দিলে কালারটা ভালো আসবে, আবার পেঁয়াজটা ভাজা নরমও হবে। এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটুখানি স্বাদ মতন একটু চিনি দেবো কালারের জন্য। এই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, আর এই লঙ্কা বাটা। থেতো করা চইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমরা শুকনো লঙ্কাটা দিইনি, যে শরীরের পক্ষে ক্ষতিকর। কাঁচা লঙ্কা দিয়ে খেলে পেটটা পেট জ্বালা দেয় না, আর শরীরের পক্ষে খুব ভালো হবে। এই মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এই তেলটা ছেড়ে দিলে মশলাটায় কাঁচা গন্ধ লাগে না। এবার আমরা এই ধোয়া মাংসটা কড়াইতে ঢেলে দেবো। এবার এরকম করে ভালো করে নাড়তে নাড়তে জলটা টেনে যাবে। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর লবণটা পরে দেব, কেননা লবণটা আগে দিলে জল ছেড়ে দেয়, মাংসটা ভালো সিদ্ধ হয় না।
তবে কষিয়ে নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এবার কষিয়ে নিয়েছি, এবার জলটা এটা দেখুন কড়ার থেকে সব টেনে গেছে। এবার লবণটা দিয়ে দেবো। এই লবণটা দিয়ে এবার মিশিয়ে নেবো ভালো করে। এবার আলুটা দিয়ে দেবো। এই আলুটা দিয়ে এবার নাড়তে নাড়তে আলুটা বেশ নরম হয়ে যাবে, তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আপনারা চিকেন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। জানাবেন আর শেয়ার করবেন। চিকেনটা কষা নিয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দেবো। দিলাম যে মশলা মশলা করা জল ছিল, তাই দিয়ে দিলাম কড়াই। জলটা দিয়ে ভালো করে নেড়ে দেবো, আর নাহলে কাঠের আগুনে তো লেগে যায়। ওটা ফুটে উঠেছে, এবার লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। ফুটতে ফুটতে এই সময়টা আমরা গরম মশলাটা বেটে নেবো। গরম মশলাটা শিলে বাটতে একটু টাইম লাগবে। বন্ধুরা, আপনারা গুঁড়ো মশলাটা দিতে পারেন, আবার এই শিলে এই মশলাটা দেবেন, এতে খুব সুস্বাদু লাগবে। বন্ধুরা, এই চিকেন রান্নার সময় মাঝে মাঝে নেড়ে দেবেন, নাহলে তলের থেকে লেগে যাবে। রান্না ধরে গেলে এটা গন্ধতে ভালো লাগবে না। সিদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা একটু কমে আসলে বাটা গরম মশলাটা দিয়ে দেবো। এবার শিলে বাটা গরম মশলাটা মা দিয়ে দিচ্ছে মাংসের ভেতরে। মাংসটা নামানোর আগে আগে গরম মশলাটা দিলে ভালো হয়, কি মাংসে গরম মশলার গন্ধটা পাওয়া যায়, তার স্বাদটা আরো বেশি পাওয়া যায়। তা বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বাকিদের সাথে শেয়ার করে দেবেন, আর একটা লাইক করতে ভুলবেন না, আর বেল আইকনকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন এই রেসিপিটা। তো মাংস আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেবো গামলাতে। তো আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে শেয়ার করুন বাকিদের সাথে। এরকম সিম্পল চোয়ের ঝাল দিয়ে মাংস বানানোর রেসিপি আপনারা খুবই কম পাবেন। এটা ইউনিক রেসিপি, আর সকলের থেকে আলাদা, খুব টেস্টি খাবার এটা। ইউনিক চিকেন রেসিপির জন্য কিংবা বাকি ঘরোয়া রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। তো মাংসটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা গামলাতে ঢেলে নিচ্ছি। মা একে একে গামলায় ঢেলে নিচ্ছে, দুটো গামলায় ভাগ করে। তো আশা করছি আপনারা ভিডিওটাকে খুবই এনজয় করেছেন।
আর আপনারা যদি কোনো নতুন চিকেন প্রিপারেশন আপনারা বানান কিংবা আপনারা জানেন কিংবা অন্য পদ্ধতিতে আপনারা বানান, অবশ্যই কমেন্টস করবেন। যদি আপনাদের কাছে কোনো আলাদা রেসিপি থাকে সেটাও অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে, আমাদের বাকি বন্ধুদের সাথে। কমেন্টস বক্স মে জানান আপনার রেসিপি আর পদ্ধতি। তো নতুন ভিডিও আসতে আবার আপনাদের সবার সাথে দেখা হবে, নতুন করে আবার কথা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘরোয়া খাবারের সাথে।